কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ, মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই, শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন প্রতিপক্ষ ওরা বাঁকা হয়ে দাঁড়ায় গেল, যুদ্ধ করবে আমার সাথে, এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করলেন। আগের দিন ৯ তারিখ জিলহজ মুহররমের ৯, আপনজনদেরকে বসাইয়া বললেন, বিপরীত সাইডের দুশমনদের হালাত বড় খারাপ, ওরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল, ওদের অস্ত্র শস্ত্রের অভাব নেই, আমাদের হাতে কিছুই নাই। কে আছেন? লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো চিন্তা নাই, এরা বিজয়ী হবেই হবে। আর্জেন্টিনা গেঞ্জি লাগাও, বিজয় সুনিশ্চিত। কি ব্রাজিলের গেঞ্জি লাগাও। যাত্রাবাড়ি এলাকায় শুনলাম আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাইছে, কালেমার পতাকা ফালায় দিছে। আমি বলেছি জমিনে কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, কালেমার পতাকা থাকবে। কালেমার পতাকায় যারা হাত বাড়াবে ওদের হাত ভেঙ্গে ফেলা হবে। বাংলাদেশ মুসলমানের দেশ, যদিও কোরআনের আইনে দেশ চলে, কিন্তু কোন মাস্তান ইসলামের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে পারবে? বড় কঠিন হালাত। তুমি বাংলাদেশের সন্তান, বাংলাদেশের পতাকা লাগাইলা না কেন, গেঞ্জি বললা না কেন, এত আবেগ কেন? মদিনার পোশাক পরতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আর পালায়া যাওয়ার মানুষ, মুসলমান ইমানদার যে কদম সামনে দেয় ও কদম আর পেছনে নেয় না। মুসলমান বুক দিতে পারে, পিঠ দিতে পারে না। পরের দিন ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু। এক এক করে যুদ্ধ চালাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে জয়নুল আবেদিন, তিনি অসুস্থ থাকার কারণে যুদ্ধের মাঠে যাননি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব, আরো কয়েকজন মহিলা সহ, শিশু সহ এরা যুদ্ধে যাননি। এক পর্যায়ে যুদ্ধ চলতে 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 জোহরের নামাজের আজান টাইম হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করেছেন, একক তো নামাজ ছেড়ে দেননি। বড় দুঃখ। রসুল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানদের পরিচয় নামাজ পড়ে না, মুমিনদের পরিচয় নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ আদায় করলেন। এক পর্যায়ে হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। আক্রমণ করতে 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 রক্তাক্ত করে হুসাইন শহীদ হয়ে গেলেন। সীমার নামের বেঈমান দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলল। এমন কঠিন হালাত, কারবালার প্রান্তর এখন কান্নার আওয়াজ, মনে হয় যেন গাছের পাতার থেকে কান্না জড়িত পানি পড়তেছে, মাটি কম্পন শুরু হয়ে গেল। হোসাইন নাই,
শহীদ। আল্লাহর আদালত পর্যন্ত আরশে আজিম কেঁপে উঠল, শহীদ হয়ে গেল। বাকি যারা এদের বন্দী করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদালতে নেওয়া হলো, ওখান থেকে ইয়াজিদের আদালত, ওখান থেকে তাদেরকে আবার মক্কা মদিনায় ফেরত দেওয়া হলো। ফোরাত নদীর তীরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। 61 হিজরি, রসুলের হিজরতের 61 বছর পরে এই ঘটনা। মুহররমের 10 তারিখ হলো। আল্লাহ মুহররমের এত মর্যাদা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবন চলে যাবে, তারপরেও কোনো মানুষের গোলামি করা যাবে না। কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইতিহাসের পৃষ্ঠা লাল হয়ে আছে। কল্লা দিয়েছেন, রক্ত বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন চলে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন না করে আজকে বিধর্মীদের গোলাম হয়ে যাচ্ছে আমার কলিজার যুবকরা। নেশায় পাগল হইয়া দৌড়াচ্ছে, মাকেও মানে না, বাবাকেও মানে না, কোনো মুরব্বিও মানে না। চরিত্রটা এত দুর্বল হয়ে গেল, কে বুঝাবে তাদেরকে? আমরা বয়ানের মাধ্যমে, জুমার বয়ানে মাঝে মাঝে বুঝাইতে, নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর আশুরা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরা শুহাদায়ে কারবালার স্মরণে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 3 দিনব্যাপী বার্ষিক শুহাদায়ে কারবালা মাহফিলের আজ সমাপনী দিন 4 জুলাই 2026। মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে মহব্বতে আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ সকলকেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত 2 দিন পর্যন্ত অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ দিন দিন বেশি বেশি বাড়ায় দেন। চক্রান্তকারী, বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে হাজির হয়েছি। বরকতের সময়, বরকতের মাস এবং সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে মাস হবে বছরে 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ সিদ্ধান্ত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য থেকে 4 মাস হলো সব থেকে দামি। যালিকাদ দীনুল কাইয়িম, আল্লাহ পাকের এই সিদ্ধান্ত চূড়ান্ত, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানুল মুবারকের পরে আল্লাহর কাছে সব থেকে উৎকৃষ্ট রোজা হলো এই মুহাররমের রোজা।
ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ উৎকৃষ্ট নামাজ হলো রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। আয়াত ও হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম। কি মাস? মুহররম, বড় দামি মাস, বরকতের মাস, ফজিলতের মাস। বছরে 12টা মাস হবে, সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত কোনো মাস কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। তবে গণনাটা রসুল আসার আগেও দুনিয়ার সব ধর্মের মানুষ এই 4 মাসকে সম্মান করত। 4 মাসের মধ্যে মুহররম 1 মাস, যেই মাসটা দিয়া বছর শুরু হয়, আরবি হিজরি শুরু হয়। ইংরেজি বর্ষ গণনা শুরু হয়েছে ঈসা নবীর জন্ম মোবারক থেকে। ইংরেজির গণনা শুরু কিসের থেকে? এই ইতিহাস জানতে হবে। ঈসা নবীর জন্ম মোবারক থেকে। আর বাংলা মাসের গণনা শুরু হয়েছে, সনের গণনা বাদশাহ আকবরের যুগ থেকে। কোন যুগ? 963 হিজরি, ইংরেজি 1556 খ্রিস্টাব্দ। দিল্লি শহরের মসনদে বাদশাহ আকবর বসা, তার যুগ থেকেই বাংলার গণনা শুরু। বঙ্গ আর আলা 2 শব্দ সন্ধি হয়ে বাংলা হয়েছে। এর ইতিহাস অনেক বড়। মূল এখানে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, কারবালাকে কেন্দ্র করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারা মক্কায় খেলাফতের মসনদ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, দায়িত্ব নিলেন। খেলাফতের মূল রাজধানী, মূল স্টেট ছিল মদিনাতুল মুনাওয়ারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখনও মদিনায়, খেলাফতের মসনদ। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। এরপরে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন আসলেন তখন মসনদ চলে গেল বাগদাদে, ইরাকে। হযরত আলী শহীদ হয়ে গেলেন। এরপরের দায়িত্বে খেলাফতে আসলেন তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, 6 মাস বাগদাদে। এরপরে খেলাফতের মূল দায়িত্ব চলে আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, চলে গেল সিরিয়ায়। এরপরে খেলাফতের দায়িত্বে ইয়াজিদ নামের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান আসলো। ক্ষমতার চেয়ার পাইলে যে মানুষ বেপরোয়া হয় তার জ্বলন্ত প্রমাণ ইয়াজিদ। ক্ষমতার চেয়ার পাইলে যে মানুষ অন্যকে মানুষ মনে করে না তার প্রমাণ ইয়াজিদ। ক্ষমতার চেয়ারে বসলে আল্লাহর খোদার দায়িত্ব, খোদায়িত্ব, এলাহিয়াত, উলুহিয়াত এগুলো ভুলে গিয়ে নিজের একটু খোদা খোদা ভাব অন্তরে চলে আসে ক্ষমতাওয়ালাদের। এর প্রথম নজির, দৃষ্টান্ত ইয়াজিদ। ক্ষমতায় আসার পরেই ইয়াজিদ কেমন জানি মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে, মন চাইলে নাচ গান চালায়, মন চাইলে মদের বোতল নিয়ে বসে থাকে।
নফসের গোলামে পরিণত হয়ে গেল।